ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এইচডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো জেনপাস ইউজি 2024 রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল, অর্থাৎ কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে গেল মানে একদম আজ থেকেই শুরু হয়ে গেল। দেখো রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে, 30/8/2024। কবে পর্যন্ত চলবে, চয়েস লক কবে করতে হবে, ফার্স্ট রাউন্ড সিল অ্যানরোলমেন্টের রেজাল্ট কবে বেরোবে, তারপরে সেকেন্ড রাউন্ড এবং এর মাঝখানে কি কি করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ নোটিফিকেশানে যা যা রয়েছে সব কিছু স্টেপ বাই স্টেপ বলবো। এবং এই যে দেখো রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সেই মধ্যে যে তোমাকে চয়েস ফিলিং করতে হবে, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচের আলাদাভাবে জানিয়ে দেবো কীভাবে, একদম সহজ রাস্তা জানিয়ে দেবো কীভাবে চয়েস ফিলিং করতে হবে। এত জটিলতায় যাওয়ার দরকার নেই, একদম সহজ সরল রাস্তা রয়েছে কিভাবে চয়েস ফিলিং করলে তোমার বাড়ির কাছে একটা বেস্ট কলেজ তুমি পেয়ে যাবে, সেটা নিয়েও জানাবো। এবং ওবিসি এনসিএল নিয়ে যে ক্লিয়ার কাট নোটিফিকেশান বেরিয়ে গেছে, ওবিসি সার্টিফিকেট এ এবং বিদের ক্ষেত্রে WBJEB নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে। কি সেই জানানো হয়েছে একদম নোটিফিকেশান ধরে লাইন বাই লাইন তোমাদের কাছে তুলে ধরবো, পুরো টাইম টেবিলটাও জানিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 30/8/2024, অর্থাৎ আজ থেকে চলবে 4/9/2024। এই রেজিস্ট্রেশনের সময় তোমাকে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিংটা করে নিতে হবে। চয়েস ফিলিং করতে হবে 4/9/2024 মধ্যে, অর্থাৎ তোমার হাতে 6 দিন সময়। এতদিন বারবার বলে এসেছিলাম আমরা, তোমরা চয়েস ফিলিংয়ের একটা প্ল্যান আউট করে নাও। আশা করি করে নিয়েছো। যদিও করে না থাকো, চয়েস ফিলিং কিভাবে করবে, যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে আলাদা একটু বলে দিচ্ছি। দেখো যারা বিএসসি নার্সিং করবে তাদের ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হবে তোমার বাড়ির কাছে মেডিকেল কলেজগুলো যতগুলো রয়েছে সেগুলোকে পরপর সাজাবে। তেমন ধরো তোমার বাড়ি কলকাতার কাছাকাছি, হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তাহলে তুমি কলকাতার যতগুলো মেডিকেল কলেজ রয়েছে পরপর এক থেকে পরপর লিখে যাও। তারপর কি করবে না, ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজ, কোন ডিস্ট্রিক্ট না কলকাতার কাছাকাছি যে ডিস্ট্রিক্টগুলো প্রথম পড়বে সেই ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজগুলোকে দেবে, তারপর দূরের মেডিকেল কলেজগুলোকে দেবে। তারপরে সেকেন্ড স্টেপ হবে তোমাকে যতগুলো SD হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে বা নার্সিং ইনস্টিটিউট বাকি যে রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে সেগুলোকে দেবে। এবং থার্ডে কী দেবে, বাকি যতগুলো প্রাইভেট কলেজ রয়েছে সেগুলোকে দেবে। দেখো প্রথমে তোমাকে গভর্নমেন্ট কলেজ দিতে হবে, তোমার যাই হোক না কেন। তোমার বাড়ি যদি দক্ষিণবঙ্গের একদম প্রান্তের ডিস্ট্রিক্টগুলোতে হয় তাহলে তুমি বাঁকুড়া সম্মিলনী প্রথম দেবে, তারপর মেদিনীপুর মেডিকেল কলেজ বা বর্ধমান মেডিকেল কলেজ বা পুরুলিয়া মেডিকেল কলেজ, তারপরে আমি বলছি ডিস্ট্রিক্ট হসপিটাল যেমন খড়গপুর SD হসপিটাল, এইরকমগুলো তোমাকে দিতে হবে। কারণ মেডিকেল কলেজে তুমি যদি চান্স পাও তাহলে তোমার সমস্ত কিছু ভালো শিখতে পারবে, ভালো কিছু হবে। তো ডিস্ট্রিক্ট লেভেলে কি শিখতে পারবে না? অবশ্যই শিখতে পারবে, কিন্তু তোমার যেহেতু স্কোপ রয়েছে মেডিকেল কলেজে পেয়ে যাওয়া, তোমার র্যাঙ্ক ভালো রয়েছে, তুমি কেন দেবে না, কেন সেই সুবিধাটা নেবে না? দ্বিতীয় হচ্ছে মেডিকেল কলেজগুলো পড়ার আরেকটা সুবিধা হচ্ছে কি, তুমি যদি MSc করতে যাও সেই কলেজের তোমার যে 4 বছর পড়লে তাদের প্রফেসরদের সঙ্গে তোমার একটু রিলেশন হয়ে যাবে, তখন তুমি MScতে কিন্তু ভালো স্কোর করতে পারবে। তো এই সুবিধাটা তোমাকে কিন্তু নিতে হবে যেহেতু মেডিকেল কলেজগুলোকে নেবে। হ্যাঁ, এবার যখন প্রাইভেট কলেজগুলো নেবে তখন কিন্তু অবশ্যই দেখবে WBNC এবং INC অ্যাপ্রুভ আছে কিনা, এটা অবশ্যই দেখতে হবে। যে WBJEর আন্ডারে যে কলেজগুলো প্রাইভেট কলেজগুলো সবগুলোই কিন্তু WBNCর আন্ডারে। এছাড়াও তোমরা যদি অন্য কোনো কলেজে ভর্তি হতে চাও তখন কিন্তু INC অ্যাপ্রুভ আছে কিনা দেখে নেবে, দুটোর যে কোনো একটা থাকলেই কিন্তু হবে। এবার দেখো প্যারামেডিক্যাল যারা করবে তারা দুভাবে করবে। যারা যে কোর্সটা করতে চাও সেই কোর্সগুলোর যে কলেজগুলোতে আছে সেইগুলোকে আগে রাখবে। যেমন মনে করো কেউ BMLT করতে চায় বা কেউ OTT করতে চায়, তাহলে BMLT বা OTT যে কলেজগুলো আছে সেই কলেজগুলোকে আগে রাখবে। এবার সে ডিসিশন নিতে পারে যে আমি যদি এগুলো না পাই তাহলে কি হবে, আমি কি প্যারামেডিক্যাল এবছর করবো না। তারপরে বাকি যে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে যে আমি যেটা পাবো গভর্নমেন্ট কলেজে সেটাই নিয়ে পড়বো, তখন বাকি কলেজগুলোকে সে রাখবে, সমস্ত গভর্নমেন্ট কলেজ, তারপর সাজাবে সমস্ত প্রাইভেট কলেজগুলোকে রাখবে। এইভাবে তুমি যদি চয়েস ফিলিংটা করে নাও তাহলে তুমি কিন্তু একটা শিওর গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবার আসি আমরা যে টাইম টেবিলের পরপর কি রয়েছে, তারপরে আসবো আমরা OBC NCL নিয়ে কি ক্লিয়ার কাট ইনফরমেশন রয়েছে। তো চলো দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের NEX-2 2024 যে নোটিফিকেশান, সেখানে ক্লিয়ারলি বলা আছে রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন অফ
অফ চয়েস ফিলিং হচ্ছে 30/8/2024 থেকে 4/9/2024, এই 6 দিনের মধ্যে তোমাকে সমস্ত কিছু চয়েস ফিলিং কমপ্লিট করতে হবে এবং 4/9/2024 রাত 12টার মধ্যে তোমাকে কিন্তু চয়েস লক করে দিতে হবে। এইখানে একটা কথা খেয়াল রাখবে, তুমি যখন চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং হয়ে গেলে তোমাকে সেভ করে রাখতে হবে পুরো ব্যাপারটাকে। লক করো না করো, সেভ করে রাখবে। সেভ যদি না করো, পরে যদি লক করতে ভুলে যাও বা লক করা না হয়ে থাকে, তাহলে পুরো ব্যাপারটা উড়ে যাবে, তুমি কাউন্সেলিং থেকে ডিট্যাচ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, সেভ করবে। তারপর 4 তারিখ হোক বা 3 তারিখ হোক, যেদিন ইচ্ছে তুমি লক করতে পারো। যদি নাও লক করো, অটোমেটিক 4 তারিখ রাত 12টার পর অটোমেটিক লক হয়ে যাবে। এইবার হচ্ছে কি, এটা হয়ে যাওয়ার পর তোমার ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, তোমার চয়েস লক হয়ে যাওয়ার অপেক্ষা করবে। আর 2 দিনের পর 6 তারিখ তোমার রেজাল্ট বেরোবে। 6 তারিখ রেজাল্ট বেরোলে তোমার সিট, কলেজ, পছন্দের কলেজ পেয়ে যেতে পারো। পছন্দের কলেজে তুমি যদি অ্যাডমিশন হতে চাও, তাহলে তোমাকে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা দিয়ে সেটাকে ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করার পর তোমাকে সেই কলেজে যেতে হবে ভেরিফিকেশনে। এবার তুমি যদি যে কলেজটা পেয়েছো সেটা না নিতে চাও আপগ্রেডেশনে, তাহলে আপগ্রেডেশন ইয়েস। যদি কলেজে অ্যাডমিশন হতে চাও, তাহলে আপগ্রেডেশন নো করে দিতে পারো। হ্যাঁ, তারপরে দ্বিতীয় দেখো, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট, যারা কলেজ পায়নি তারা অপেক্ষা করবে, তাদের কিচ্ছু করতে হবে না, তারা শুধু অপেক্ষা করে থাকবে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট। সেকেন্ড রাউন্ডে 12/9/2024 অর্থাৎ তার ঠিক 5 দিন পর তোমার রেজাল্ট বেরিয়ে যাবে। সেখানে তুমি যদি সিট পেয়ে যাও বা কলেজ পেয়ে যাও, তাহলে তোমাকে সেই রকম আপগ্রেডেশন ইয়েস বা নো করে তোমাকে পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। সেখানে সিট অ্যাকসেপ্টেন্স ফিস লাগলে তোমাকে দিতে হবে, সেটা 12/9 থেকে 18/9/2024 সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট এবং রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন ভেরিফিকেশান সমস্ত শেষ হয়ে যাচ্ছে। তারপরেও যারা কলেজ পায়নি তারা কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারে। এইবার এখানে খেয়াল রাখবে, যারা এতদিন কোনোটাতে অংশগ্রহণ করেনি তারা কিন্তু সরাসরি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারে। সেখানে তোমাকে 700 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, কারণ 500 টাকা রেজিস্ট্রেশন ফি, মপ আপ রাউন্ডের জন্য 200 টাকা। এবার যারা সেকেন্ড রাউন্ড পর্যন্ত পায়নি তারা শুধুমাত্র 200 টাকা দিয়ে মপ আপ রাউন্ডে যেতে পারে। সেটা হবে 20/9/2024 থেকে 22/9/2024 মধ্যে সেই মপ আপ রাউন্ডটা চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং করার পর চয়েস লক হয়ে যাবে 22/9/2024 আর 24/9/2000 মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোবে। তারপর 24/9 থেকে 27/9 মধ্যে পুরো মপ আপ রাউন্ড এবং সমস্ত রাউন্ডের কাউন্সেলিং শেষ এবং তোমার অ্যাডমিশন প্রসেসও শেষ হয়ে গেল। তাহলে তোমাদের কলেজ শুরু হবে খুব সম্ভবত পুজোর ছুটির পর থেকে কলেজ শুরু হয়ে যাবে। তো চলো এবার আমরা দেখে নিই ওবিসি নিয়ে কি বলা হচ্ছে। দেখো, ওবিসি নিয়েও গতকাল সেই একই ডেটের কিন্তু নোটিফিকেশান হয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু দেওয়া আছে। ডকুমেন্টসগুলো আমি পরে আসবো, সমস্ত কিছু জানাবো, কিন্তু ওবিসি নিয়ে যেটা বলা হচ্ছে সেটাকে আমি তোমাদের আগে জানিয়ে দিই। হ্যাঁ, এই পেয়ে গেছি। দেখো, SC ST ওবিসি নিয়ে এখানে সমস্ত কিছু PWD সমস্ত কিছু দেওয়া আছে, এইখানে তোমরা পড়লে বুঝতে পারবে। দেখো, ওবিসি নিয়ে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট হ্যাভ ওবিসি সার্টিফিকেট ইস্যুড বিফোর 31/12/2009 অর্থাৎ 2009 সালের ডিসেম্বরের আগে, 2009 সালের ডিসেম্বরের আগে যারা করে নিয়েছো ওবিসি সার্টিফিকেট, তাদেরই ওবিসি সার্টিফিকেট ভ্যালিড। 2010-এর পর থেকে কিন্তু ওবিসি সার্টিফিকেট ভ্যালিড নয়, অর্থাৎ হাইকোর্টের অর্ডারটাকে এরা কিন্তু মান্যতা দিচ্ছে। এবং এখানে বলা হচ্ছে দেম রিভ্যালিডেটেড ফ্রম দ্য ইস্যুইং অথরিটি ওবিসি এ এনসিএল, ওবিসি বি এনসিএল ক্যাটাগরি মেনশন। দেখো, এটা কিন্তু বলা হচ্ছে পরের এতে যে নন ক্রিমিলিয়ার এনসিএল সার্টিফিকেট হ্যাজ বি ইস্যুড আফটার 1/4/2024 বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ 1/4/2024 অর্থাৎ এই বছরের এপ্রিল মাসের আগে যারা করেছো, এপ্রিল মাসের আগে যারা করেছো এনসিএল, তারা কিন্তু এনসিএল হবে না, আবার তোমাদের এনসিএল করতে হবে। এপ্রিলের পর থেকে যারা এনসিএল করেছো তাদেরটা ভ্যালিড। আর যাদের PWD স্ট্যাটাস রয়েছে তাদের কিন্তু PWD ভেরিফিকেশান হবে PG হসপিটাল এবং SSKM হসপিটালে। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।